গল্পের শুরুতে আমরা খুব মিষ্টি দেখে একটা ছেলেকে দেখতে পাই যার নাম ছিল সম্রাট। সম্রাটের অনেকগুলো ভেড়া বন্ধু ছিল। সে সারাদিন প্রায় তার ভেড়া বন্ধুদের সাথে সময় কাটাত। কিন্তু সে একদিন হঠাৎ করে দেখতে পায় যে একটা সিংহ তার ভেড়া বন্ধুকে খাওয়ার জন্য চলে আসছে। এটা দেখে তো সম্রাটের মাথা পুরো আগুন ধরে যায় এবং সে রেগে মেগে সে সিংহর কাছে যায় এবং সিংহকে অনেক মার খাওয়ার পরে সিংহ ওখান থেকে পালিয়ে যায়। এরপরে সম্রাট নিজের ভেড়া বন্ধুকে নিয়ে আবার মাঠে ফিরে আসে। তারপরে মাঠে ফিরে আসার পরে সে এক জায়গায় বসে তার পছন্দের পিয়ানো বাজাতে থাকে এবং তার ভেড়া বন্ধুগুলো তার পিয়ানো শুনেও অনেক খুশি হতে থাকে। সম্রাট অনেক সুখী মানুষ ছিল। সে সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করত। কিন্তু এদিকে হঠাৎ করে সম্রাটের গ্রামে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল, কারণ তাদের পাশের রাজ্য হঠাৎ করে তাদের গ্রামে যুদ্ধ ঘোষণা করে দেয়। রাজা কিছু বুঝে ওঠার আগে তারা আক্রমণ শুরু করে দেয় এবং এই জন্য তাদের অনেক লোক আহত এবং মারা গিয়েছে। এই জন্য রাজা ঘোষণা দেয় যে এই গ্রামে যত যুবক ছেলে আছে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে পারে এবং সম্রাটের দাদার কাছে রাজার লোক এই খবর পৌঁছে দেয় এবং সম্রাটের দাদাও অপেক্ষা করতে থাকে যে সম্রাট কখন বাড়িতে ফিরবে এবং তাকে এই ঘটনা খুলে বলবে। এইদিকে সম্রাট তার ভেড়া বন্ধুদেরকে নিয়ে অনেক গল্পগুজব করছিল এবং সময় ভালো সময় কাটাচ্ছিল। এইদিকে রাজ্যের লোক এবং সৈন্যরা সেনাপতি সবাই দুশ্চিন্তায় ছিল, কারণ তাদের রাজ্য থেকে যে সৈন্যরা ছিল তারা এক তারা পারছিল না এই যুদ্ধে, কারণ তাদের পাশের রাজ্যে যে লোকগুলো ছিল সেটা এক একটা দানবের মতো ছিল। তারা মানুষরূপী দানব ছিল এবং তারা তাদের সৈন্যর 100টার ভিতর সে একটা ছিল, সে একটাই তাদের সৈন্যদের থেকে 100টা ছিল। এই জন্য তারা অনেক চিন্তায় পড়ে যায়, কারণ ওই দানবরূপী মানুষটা সব সৈন্যদেরকে ধরে ধরে মেরে ফেলছিল। এই জন্য রাজা, সেনাপতি এবং সৈন্যরা সবাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল যে কি করি, এই দানবদের হাত থেকে তারা রক্ষা পাবে, কি করতে পারে তারা তারা কিছুই বুঝে উঠতে পারছিল না। কিন্তু তবুও তাদের যথেষ্ট পরিমাণে শক্তি এবং সাহসিকতা দিয়ে ওই দানবটাকে আটকে রেখেছিল, যেন সেই দানবটা তাদের গ্রামে ঢুকে না পড়ে, কারণ সে যদি গ্রামে ঢুকে পড়ে গ্রামটা ধ্বংস হয়ে যাবে। এইদিকে কিছু না জানা সম্রাট মনের আনন্দে তো মাঠে ঘুরে বেড়াচ্ছিল, তাদের ভেড়াদেরকে পানি খাওয়াচ্ছিল, ঘাস খাওয়াচ্ছিল এবং তার দিন অনেক ভালোই যাচ্ছিল, কারণ সম্রাট কিছুই জানতো না যে তার রাজ্যের ভিতর যুদ্ধ শুরু হয়ে গেছে। হঠাৎ করে একটা ভেড়া জঙ্গলের অনেক গভীরে চলে যায় এবং ওখানে একটা ভাল্লুক ওই ভেড়াটাকে দেখতে পায় এবং তাকে খাওয়ার জন্য ভেড়াটার কাছে যেতে থাকে। আস্তে আস্তে চুপি চুপি সে ভেড়াটার কাছে যেতে থাকে, কিন্তু ঠিক সেই সময়ই ভেড়াটা চিৎকার করে ওঠে এবং চিৎকার শব্দ শুনে সম্রাট বুঝতে পেরে যায় যে তার ভেড়া বন্ধুর কোনো বিপদ হয়ে গেছে এবং সে যখন দেখতে পায় যে তার একটা ভেড়া বন্ধু নেই, তারপরে সে দৌড়ে জঙ্গলের ভিতর যেতে থাকে এবং জঙ্গলের ভিতর গিয়ে সে দেখতে পায় যে একটা ভাল্লুক তার ভেড়া বন্ধুকে খাওয়ার জন্য চলে আসছে এবং সে ওই ভাল্লুকটাকে মেরে তার আদরের ভেড়া বন্ধুকে নিয়ে আবার ফিরে আসে। তারপরে সে রাতের দিকে তার দাদুর কাছে যায় এবং দাদুর কাছে খাবার খেতে বসে এবং তার দাদু তাকে সব ঘটনা খুলে বলে যে গ্রামে কি কি হচ্ছে। এটা শোনার পরে তো সম্রাট একটু দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ সে এতদিন কিছুই জানছিল না। এবার সম্রাট ঠিক করে যে সেও এই যুদ্ধে অংশগ্রহণ করবে। সে এই যুদ্ধে অংশগ্রহণ করবে এবং সে এই রাজ্যকে এই বিপদের হাত থেকে রক্ষা করবে। এরপরে সে তার যাবতীয় কিছু জিনিসপত্র নিয়ে যুদ্ধের ময়দানে যেতে থাকে এবং যুদ্ধের ময়দানে গিয়ে সে দেখতে পারে ওই মানুষরূপী দানবটা সম্রাটকে দেখে একটু হাসাহাসি করতে থাকে। তখন সে বলে, এই পিচ্চি, তুমিও কি আমার সাথে যুদ্ধ করবে নাকি? কখনো বেড়ে উঠবে না, আমি তোমাকে ধরবো এবং টেনে হিঁচড়ে মেরে ফেলবো, তাই এখান থেকে পালিয়ে যাও, তোমার এখন খেলাধুলা করার বয়স। এটা শুনে সম্রাটের তো ভীষণ রাগ হয়। সে তাকে কড়া করে কিছু জবাব দিয়ে ওখান থেকে চলে আসে এবং সে সোজা রাজার কক্ষে যেতে থাকে।
এবং রাজার কক্ষে গিয়ে সে রাজার সাথে কিছু পরিকল্পনা করতে থাকে। সে রাজাকে বলে যে কিভাবে এই মানুষ দানবটাকে মেরে ফেলতে হবে। রাজা তার পরিকল্পনাটা অনেক ভালো লাগে এবং সে তার এত ছোট মাথায় এত ভালো বুদ্ধি থেকে অবাকও হয় বটে। কিন্তু তারপরে রাজা তাকে তার সব থেকে মজবুত যে সৈন্য একটা ছিল যেটা সে গায়ে দিলে তার কোনো আঘাত লাগবে না, সেটা সৈন্য পোশাক ছিল, সেটা তাকে পরিয়ে দেয়। কিন্তু সম্রাট বলে এটা তার কোনো প্রয়োজন নেই, সে এমনিতেই যুদ্ধ জয় করতে পারবে। তারপরে সে রাজার কাছে ওই জিনিসটা রেখে আবারও বাইরে চলে আসে এবং বাইরে চলে আসার পরে সে নদীর ধারে চলে যায়। নদীর ধারে গিয়ে ওখানে কিছু বেশ কয়েকটা পাথর কুড়িয়ে নিজের ঝুলির ভিতর রাখে। এরপর সে আবার যুদ্ধের ময়দানে চলে যায়। এবার সে টার্গেট করছে কি করে তার একটা পাথর ওই মানুষটাকে দানবের মাথায় মারতে পারবে, কারণ তার মাথায় একমাত্র দুর্বল জায়গা ছিল। এবার ওই দানবটা আবার সম্রাটকে নিয়ে একটু হাসাহাসি করতে থাকে, কিন্তু এবার সম্রাট অনেক ঠান্ডা মেজাজে ছিল। সে জানতো কিভাবে তাকে প্রতিহত করা যাবে, এই জন্য সে হাতে একটা রশি মতো নেয় এবং রশির ভিতরে সেই পাথরগুলোকে বেঁধে ফেলে। তারপরে সে চারিদিকে ওই রশিটা ঘোরাতে থাকে এবং ঘোরাতে 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 সে ওই পাথরটা খুলে ঠিক ওই মানুষরূপী দানবের মাথায় গিয়ে লাগে এবং এইটাই ছিল ওই দানবের দুর্বল জায়গা, যেখানে আঘাত করলে ওই দানবটা মারা যেত। এবং সম্রাট সেটাই করে, সে ঠিক তার মাথায় ওই পাথরটা মারে এবং সাথে সাথে ওই দানবটা ওখানে মাটিতে লুটিয়ে পড়ার সাথে সাথে ওখানে যেন একটা ভূমিকম্প হয়। কিন্তু গ্রামবাসী এবং রাজা সৈন্যরা সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ এবার তারা এই যুদ্ধে জয়লাভ করেছে এবং সবাই তো সম্রাটের বেশ প্রশংসা করতে থাকে। সেই এত ছোট বয়সে যে তার মাথায় এত বুদ্ধি, এটা তো তাদের কারো জানা ছিল না। এবং সবাই সম্রাটকে কোলে করে নাচতে থাকে এবং সবাই আনন্দ উপভোগ করতে থাকে।